তোমাদের অনেক দিনের প্রতীক্ষার ফল আমি তোমাদের কিউএনএ ভিডিওর যে অ্যান্সার সেটা নিয়ে চলে এসেছি তোমাদের সবার সামনে। তোমাদের সবার প্রিয় কেয়া দিদি ভাই, ছোট বড় দেশি বিদেশি তোমাদের সবার প্রিয় কেয়া দিদি ভাই। তো চলো আমি আজকে প্রশ্নের অ্যান্সার দেবো। তোমাদের অনেক আমার কাছে আবদার বা রিকোয়েস্ট আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দিও, তো সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। কিন্তু বেশি বেশি কিছু মানুষের ভিডিও তোমাদের স্ক্রিনের উপরে দেখাবো অ্যান্ড পড়ে নেবো। আর যাদের যাদের আজকে স্ক্রিনে তুলতে পারছি না, নেক্সট টাইম তোমাদেরও স্ক্রিনে তুলে নিয়ে আসবো। তো সঙ্গে থাকো কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডে, এতদিন যেইভাবে আছো। তো তোমাদের ভালোবাসায় গুটি গুটি পায় 1,50,000। তো চলো আমরা কমেন্টগুলো ঝটপট করে নিয়ে নেওয়া স্টার্ট করি। তো ফার্স্ট কমেন্ট করছি বাবু কোয়েল লিখেছে যে আমার গুরুমাকে যে ভালোবাসে আমি তাকেই ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যেহেতু বলে দিই বাবু কোয়েল আমাকে গুরুমা বলে ডাকে, তাই এই কমেন্টটা। চলো নেক্সট কমেন্ট পড়বো আমরা। শঙ্কর রয় লিখেছে আমি আপনাকে ভগবান বলে মনে করি, আর ভগবানের চরণে আমার মাথায় ঠাঁই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভগবান নই, একদমই ভগবান নই, প্লিজ ভগবানের জায়গায় আমি আপনাদের মনে জায়গা নিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো থ্যাংক ইউ শঙ্করদা ভাই, থ্যাংক ইউ। আর আমাকেও ডিপি, তার প্রোফাইলের ডিপিও আমার সাথে যে মিটআপে দেখা হয়েছিল সেখানে ডিপিটা লাগিয়েছে, তো তাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন নেক্সট কমেন্ট করেছে আমিয়া ধারা লিখেছেন দায়িত্ব, দয়া, নিঃস্বার্থ, সহানুভূতি এবং অনুগ্রতা মানেই হলো কেয়া। বাহ, কি সুন্দর একটা কমেন্ট করেছে যে আমার মানেই নাকি কেয়া, মানেই নাকি দায়িত্ব, দয়া, নিঃস্বার্থ, সহানুভূতি এবং অনুগ্রতা। খুব সুন্দর কমেন্ট করেছেন এবং লিখেছেন কেয়া খুব ভালো নাম এবং অনেক মানুষ এই নাম পছন্দ করেন। আপনি এই নাম আপনার বাচ্চাদেরও দিতে পারেন। এই কেয়া নামটা নাকি খুব সুন্দর, আপনি আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন, সেটাও লিখেছেন আমিয়া ধারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নামটা এত কিছু যে মানে আছে সত্যি আমি নিজে জানতাম না, যে দায়িত্ব, দয়া, নিঃস্বার্থ, সহানুভূতিতা এবং অনুগ্রতা এত সুন্দর নামে এত সুন্দর মানে আছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার অ্যাক্টিভ ওয়ার্ল্ডে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। চলো নেক্সট কমেন্ট পড়ছি। আবারও কমেন্ট করেছেন আমিয়া ধারা, লিখেছেন কেয়া শব্দের প্রধান অর্থ, কেয়া শব্দের প্রধান বাংলা অর্থ হলো চাবি। কেয়া শব্দের প্রথম বাংলা অর্থ হলো চাবি। এটি তালা খোলার যন্ত্র। সামান্য সমাধান মানে সমস্যার সমাধান মানেই কেয়া। বাবা, এত কিছুর মানে হলো কেয়া। আমি সত্যিই জানতাম না যে কেয়া শব্দের অর্থ চাবি, যেটা তালা খোলার যন্ত্র, আর সমস্ত সমস্যার সমাধান মানেই কেয়া। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এটা সত্যি না মিথ্যা। ঠিক আছে, চলো নেক্সট কমেন্ট যাব। নেক্সট কমেন্ট করেছেন শঙ্কর রয় লিখেছে আরও একবার প্রমাণিত হলো সোনারপুর মিটআপে বলেছিলেন যে যার কন্টেন্ট নিয়ে ভিডিও করো, কন্টেন্টে ফোকাস দাও, সফলতা তোমার দিকে ছুটে আসবে। আমি খুব ভাগ্যবান আপনার মতো দিদিভাই পেয়েছি, আমার প্রণাম গ্রহণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইনি লিখেছেন সোনারপুর মিটআপে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে আপনারা আপনাদের কন্টেন্টের দিকে ফোকাস দিন, কন্টেন্ট সুন্দর হলে আপনাদের সফলতা আপনাদেরকে ছুটে আসবে। তো এটা উনি বাস্তবে প্রমাণিত পেয়েছেন, তার জন্য উনি থ্যাংক ইউ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন এবং প্রণাম গ্রহণ করতে বলেছেন। আমি হয়তো আপনি আমার থেকে অনেক বড়, তাই আমি আপনার প্রণাম দিচ্ছেন যখন, তো আমি গ্রহণ করে নিলাম, কিন্তু আমি আমার তরফ থেকে আপনাকেও শতকোটি প্রণাম এত সুন্দর মানসিকতার জন্য। নেক্সট কমেন্ট পড়বো। রাজু মজুমদার লিখেছেন মা একটা সুখবর কি জানো তো আমার একটা ভিডিও মিলিয়ন হতে যাচ্ছে ইউটিউবে। বা কংগ্রাচুলেশন, অ্যান্ড সবাই মিলে কংগ্রাচুলেশন লিখবে। রাজু আমাকে মা বলে ডাকে, তো সবাই মিলে কংগ্রাচুলেশন জানাবে প্লিজ। তো চলো শঙ্কর রয় আরও একটি কমেন্ট করেছে আমার দিদিভাই আমাকে মনে রেখেছে, এটাই আমার জীবনে বড় পাওয়া। থ্যাংক ইউ। আমি কেন মনে রাখবো না দাদা ভাই আপনাকে। আর আমার মাথা নিচু করে প্রণাম জানাই সোনারপুর বাঙালি পরিবারের সকল সদস্যর কাছে। এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য, সেখানে আমার ভগবান তুল্য আমার দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ভগবানের আসনে বসাবেন না, আমি সামান্য একজন নারী। তো থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আবারও কমেন্ট করেছেন শঙ্কর রয় দাদাভাই, বলেছেন আজ আপনার বলছি দিদিভাই 2 বছর হলো আমার নিজের বোন
আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বোনের যে দুঃখটা আমি ভেবেছিলাম সারা জীবন বয়ে বেড়াতে হবে, কিন্তু ভগবান আমার বোনকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আপনার রূপে। ও মাই গুডনেস, আমি অনেক ধন্য যে আপনার বোন এখন নেই, এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আপনার ওই বোনের জায়গা যে আমি নিতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় জায়গা শঙ্কর দাদা ভাই। এটা সত্যি আমার কাছে অনেক বড় জায়গা। তো যদি আপনার বোনের রূপেই ভগবান আপনার কাছে আমাকে ফিরিয়ে দেয়, তো সেটা তো ভগবানের কাছে আমি অনেক অনেক ধন্য। তো চলো নেক্সট কমেন্ট করব। তো সবার কমেন্ট যদি আমি স্ক্রিনে তুলি প্রচুর দেরি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলো তোমরা এই কিউএনএ ভিডিও থেকে আমি কোশ্চেনগুলো নিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। আমি তোমাদের কমেন্ট নেওয়া স্টার্ট করছি। তো সবার প্রথমে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস সেন। কমেন্ট করেছে, আমার একটা প্রশ্ন দিদি ভাই, সাদা মনে কাদা নেই, জাস্ট একটা প্রশ্ন। আমি ফেসবুক থেকে এখনো একটা টাকাও ইনকাম করতে পারছি না, বস্তায় বস্তায় টাকা ইনকাম করতে চাই আমি, যদি একটু পরামর্শ দেন। অবশ্যই পরামর্শ দেওয়ার জন্যই এসেছি, তোমাদের কোশ্চেন যখন করতে বলেছি অ্যান্সার দেওয়ার দায়িত্ব আমার। তো সবার প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে আপনার কমেন্ট করার জন্য। নেক্সট আপনাকে বলি, আমাদের প্রথমে ফেস ভ্যালু বাড়াতে হবে। আর প্রথমে আমি তোমাদেরকে বা আপনাদেরকে জানাই যে বস্তায় বস্তায় টাকা ইনকাম করার জন্য যদি আপনি সোশ্যাল মিডিয়ায় আসেন, তাহলে আপনাকে নিজে আগে ভাবতে হবে যে কোন কোন জিনিসে আপনাকে বস্তায় বস্তায় টাকা ইনকাম করে। আর প্রথমে আমি আপনাকে বলবো, প্রথমেই যদি আপনি টাকা ইনকামের কথা মাথায় এনে কাজ করেন, তাহলে আপনাদের কাজের দিকে মন আসবে না, শুধু টাকার দিকে মনটা ফোকাস করবে। তাই আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে যে কন্টেন্ট ক্রিয়েটার, মানে আপনাকে কন্টেন্টের দিকে ধ্যান দিতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে কন্টেন্টের দিকে আপনাকে ধ্যান দিতে হবে। আর কন্টেন্টের দিকে ধ্যান দেওয়া মানে আপনার ফেস ভ্যালুটা বাড়াতে হবে। যে কোনো ভিডিও আপনার কারোর সামনে গেলে যেন সেই ভিডিওটা সবাই প্লে করে দেখে, সেই রকম জায়গা আগে তৈরি করতে হবে। আপনি অন্যরকম কাজ করে কাজের ফাঁকে যদি এখানে যেটুকু টাইম দেবেন ভাবেন সেইটুকু থেকে সফলতা পাবেন, সেটা না। যদি আপনি এখানে টাকা ইনকামই বস্তায় বস্তায় করতে চান, সেরকম টাইম আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, তাহলেই পারবে। আপনাকে বুঝতে হবে যে সবার আপনার ভিডিওগুলো কেমন ভালো লাগবে, তার মধ্যে এডিটিং, মিক্সিং এবং সুন্দর ভয়েস, সুন্দর ওন ভয়েসের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। সেটা হাসি হতে পারে, গানের হতে পারে, এভরিথিং হতে পারে। ওন ভয়েসের ভিডিও আপনি তৈরি করুন। আপনার ভিডিও যেন ফর ইউতে রান হয়, আপনার ভিডিও যেন মিলিয়ন ভিউ হয়, আপনার ভিডিও যেন সবাই পছন্দ করে, এমন কিছু কন্টেন্ট তৈরি করেন। আপনার ভিডিও আপনি একবার না 10 বার, যে ভিডিওটা আপনাকে মনে হবে যে 10 বার দেখবো, সেই ভিডিওটা মানুষ কিন্তু 3 বার দেখবে। সেই রকম ভিডিও তৈরি করুন, সবার মন জয় করুন, দেখবেন আপনি বস্তায় বস্তায় টাকা ইনকাম করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার একটা জায়গা হয়ে যাবে। আশা রাখছি আপনার প্রশ্নের আনসার পেয়ে গেছেন। আমি যেটুকু বুঝি সেটুকু দিয়ে আপনাকে বলার চেষ্টা করলাম। তারপরে আপনি জানিয়েছেন শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ বিশ্বজিৎ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাস সেন দাদা ভাই। আচ্ছা আমার সাথে যুক্ত আছেন কে, কত মাস সেটা জানাতে বলেছিলেন আপনি আমার সঙ্গে জাস্ট 1 মাস যুক্ত আছেন। থ্যাংক ইউ 1 মাস যুক্ত হওয়ার জন্য আপনাকে। আচ্ছা আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, কিন্তু যেহেতু রজনীগন্ধা ফুলের ভালোবাসা হ্যান দেন, তো সেই রকম কমেন্ট নেবো না, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 19শে এপ্রিল সংগতি পার্কে রবিবার একটা ধামাকা পিকনিক আছে, সেটাই আপনি জানিয়েছেন সবাইকে বুক করার জন্য। আর 19শে এপ্রিল আজকে, তো তার জন্য জানিয়ে দিলাম যারা যারা যাওয়ার ইচ্ছুক অবশ্যই চলে যাবে, আমি থাকছি, ঠিক আছে। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে পূজা মণ্ডল, জানিয়েছে খুব সুন্দর একটা ভিডিও মা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা যারা কোশ্চেন জানিয়েছেন বা কিছু জানতে চেয়েছেন তাদের প্রশ্নগুলো নেবো, আমি অন্যদের নিচ্ছি না। অনেকে অনেক সুন্দর লিখেছেন, খুব সুন্দর ভালো লাগছে বা কিছু এরকম নিচ্ছি না। আচ্ছা আদু দাদা ভাই লিখেছেন ভালোবাসা রইলো, আমি জাস্ট কোশ্চেনগুলো নেবো। তার মধ্যে রয়েছেন উমা পাল লিখেছেন, উমা পালের কোশ্চেনটা নেব। উমা পাল লিখেছেন, দিদি ভাই এত সুন্দর লাগছে কেন তোমাকে, আমি বাটানগর থেকে অনেক দিন আছি। আচ্ছা বাটানগর থেকে আমার একই বললে অনেক দিন আছে, কিন্তু আমি এখনো টাকা ইনকাম করতে পারিনি। আচ্ছা সবার আগে বলি, সবাই যদি প্রথমেই ভাবেন যে আমি এসেই টাকা ইনকাম করব, তাহলে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু বহুত বছর আগে কাজে নেমেছি। জাস্ট জানুয়ারি মাস থেকে, আগের জানুয়ারি মাস থেকে কিন্তু আর্ন করা শুরু করেছি। বহুত বছর ধরে কাজ করেছি। আর কাজটাকে ভালোবেসে কাজ করতে হবে। আপনারা যদি কোনো জায়গায় যান, সেখানে যদি কাজ ভালো না হয়, আপনাকে নিশ্চয়ই মায়না দেবে না, আপনার কাজ থেকে তাড়িয়ে দেবে, তাই না। তো কাজের উপরে অন্য জায়গায় অন্য কাজ ছেড়ে যদি একটুখানি কাজে টাইম দিন, তাহলে তো সেটা হবে না। আপনি যেরকম কোনো জায়গায় চাকরি করতে গেলে প্রচুর টাইম দিতে হবে এবং আপনার ভিডিওর দিকে ফোকাস করতে হবে, আপনার সুন্দর একটা প্রেজেন্ট করতে হবে। একটা জিনিস নর্মালি একটা প্রেজেন্ট করলে হবে না, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। সেইভাবেই আপনি কাজ করুন, সুন্দরভাবে কাজ করুন, পরিপাটিভাবে কাজ করুন, সবার দৃষ্টি আকর্ষণ করুন, দেখবেন আপনি পারবেন। একটু ধৈর্য ধরুন। আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মানেই হলো ধৈর্য আর ইচ্ছা শক্তি, এটা অনেক পরিমাণে লাগে। আচ্ছা এখানে বলছে প্রিয়াঙ্কা দাস কমেন্ট করেছে, দিদিভাই নতুন বছরে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো। আচ্ছা অনেকে শুভেচ্ছা জানিয়েছে, তাদেরটা নিচ্ছি না। আচ্ছা রাখি বিশ্বাস কমেন্ট করেছেন, রাখি বিশ্বাস কমেন্ট একটা বড় সড়ো কমেন্ট করেছেন। আমি এরকম কমেন্টে চাইছিলাম যেটা প্রশ্নটা তোমাদের করবো। আচ্ছা প্রথমেই বলি দিদিভাই তোমায় শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা, বছরের প্রতিটা দিন আর তোমার সুন্দর কাটুক। তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে তুমি কোনো দিনও আমার কমেন্ট রিপ্লাই করোনি। এই যে তোমার কমেন্ট রিপ্লাই করে দিলাম, আর তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো বলেই এই ভিডিওটা নিয়ে এসেছি। যদি আমার ভগবানের কাছে যদি আমার ভাগ্যে থাকে এক না একদিন অবশ্যই আমি জানি তুমি আমার কমেন্ট পড়বে এবং রিপ্লাই দেবে।
অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। আচ্ছা, অনেক অনেক বড় হও দিদি ভাই, সব সময় তোমার পাশে থাকার একটা সুযোগ দিও। ও মাই গুডনেস, থ্যাংক ইউ রাখি বিশ্বাস, তোমার কমেন্ট বললাম। আর তুমি যে এত দুঃখ পেয়েছো সেটা আমি সত্যি তোমার দুঃখে দুঃখিত। অবশ্যই তোমার কমেন্ট নিয়ে নিলাম এবং অডিয়েন্সের সামনে তোমার কমেন্টটা প্রেজেন্ট করলাম আমি এবং সবাই তোমার কমেন্টটা এবার দেখে নিলাম। এবার খুশি তো? একদম, তোমার ভাগ্যে তো থাকবেই। আচ্ছা, আরও অনেকে আমাদের দোলন দিদি ভাই থেকে শুরু করে অনেকে নাইস লিখেছে, আমি তাদের কমেন্ট নিচ্ছি না। কেন? কারণ আমি কোশ্চেন খুঁজছি। আচ্ছা চলো নেক্সট। বনানী মণ্ডল লিখেছেন, আমি তো কেয়াকে 2 বছর ধরে পেয়েছি, খুব খুশি, খুব উপকার হয়েছে, সবার উপকারের জন্য প্রস্তুত হয়ে তৈরি থাকে আমি কেয়ার আন্টি। ওরে বাবা, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছো সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমাদের কমেন্টগুলো নিয়ে নেবো। অপর্ণা কোয়েল কমেন্ট করেছে, প্রশ্ন করেছে, তুমি কবে থেকে ফেসবুকে কাজ করছো? আমি তো সোশ্যাল মিডিয়ায় ঢুকেছি ওই লকডাউন মানে 2000 সালে, তাহলে 2002 বা 3 হবে, তখন থেকে আমি ফেসবুকে ঢুকেছি। মানে ফেসবুকে মানে ভিডিও পোস্ট করি, তার আগে আমি ইউটিউবে করতাম ওই 2000 সালে লকডাউনের থেকে। তো 2002-3 এরকম হবে, তখন থেকে আমি ফেসবুকে ঢুকেছি। নেক্সট কমেন্ট হলো পিঙ্কি দাস কমেন্ট করেছে, আমি মিষ্টি দিদি ভাই যখন আমার ফার্স্ট ফেসবুকে কাজ শুরু করে তখন নাকি মিষ্টি দিদি ভাইয়ের পরিবারে ও কাজ শুরু করার সময় যুক্ত হয়েছে এবং বেশ কিছুদিন হলো অ্যাক্টিভ থাকেনি, কিন্তু মিষ্টি দিদি ভাইকে আবার আমি ফিরে পেলাম, এটাই আমার কাছে অনেক। ওরে বাবা, মিষ্টি দিদি ভাই ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি, তাই মিষ্টি দিদির জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আমি দার্জিলিং জেলা থেকে, মিষ্টি দিদি ভাইয়ের সাথে যদি আমার দেখা হয় আমি ধন্য হব। অনেক অনেক ভালোবাসা রইল মিষ্টি দিদি ভাই, থ্যাংক ইউ। আমি দার্জিলিংয়ে যখন যাব আবার তখন অবশ্যই তোমাদের সাথে দেখা করব। থ্যাংক ইউ পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ। আর ফার্স্ট আমার ভিডিও দেখে তুমি কাজ শুরু করেছো, সেখান থেকে এন্টারটেন এবং অনেক উপকার পেয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাকে আরও দূর এগিয়ে যাও। আচ্ছা, পিঙ্কি আরও বলছে, 1 বছর ধরে আমি আমার মিষ্টি দিদি ভাইকে চিনি, অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা দিদি ভাই, সোনা মিষ্টি দিদি ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আচ্ছা, অনেক ভালোবাসা, নাইস, অনেক কিছু লিখেছো। আচ্ছা দাস দিদি ভাই লিখেছে হুগলি জেলা থেকে, সিঙ্গুর থেকে দেখছি, থ্যাংক ইউ। আচ্ছা, দিয়া রয় একটা বড়সড় কমেন্ট করেছে, চলো তার কমেন্টে আমরা নিয়ে নিই। দিয়া রয় লিখেছে, দিদি ভাই প্রথমে বলি তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। আচ্ছা, এটা অবশ্যই জানাবে, তারপর বলো যে আমার মনে একটা প্রশ্ন আছে। করে ফেলো প্রশ্ন, দেখি কি প্রশ্ন করেছো। শুধু আমার মনে না, সবাই একটাই বলে বুঝিয়ে দিচ্ছে যে ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই, কিন্তু আমি জানতে চাই যে ফেসবুকে কিসের মধ্যে টাকা ইনকাম করা যায়, ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, একটু বলে দাও প্লিজ। অবশ্যই এই প্রশ্নটা আমার না, সবার মনে, তোমার শুধু না, সবার মনেই একটাই প্রশ্ন। যারা এখানে অনেকদিন কাজ করছে তারাই বলতে পারবে এখানে কিসের উপরে ইনকাম করা যায়। তো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে, এখানে কোনো রকম তোমরা লাইক, কমেন্ট, এঙ্গেজমেন্ট থাকলেও ভিউ, আর সবার আগে তোমাদের যত ভিউ হলেও না, ভিউয়ের মধ্যে তোমাদের ওয়াচিং, কতক্ষণ কে তোমার ভিডিওটা ওয়াচ করছে, দেখছে, স্কিপ না করে যাচ্ছে, মানে ভিডিওটা একদম শুধু মানে পুরোটা প্লে করে দেখছে, কে কতক্ষণ দেখছে, তোমার এই ওয়াচিংটা হচ্ছে না, কে কতক্ষণ তোমার ভিডিওটা দেখছে, দেখলেই তোমার ভিডিও সবার কাছে যাচ্ছে, সেখান থেকে এঙ্গেজমেন্ট, সেখান থেকে সবকিছু। তাই তোমার কি সবাই ভিউ হলেই সেখানে কে কতক্ষণ দেখবে, সেখান থেকেই তোমরা ইনকাম করতে পারবে। মিলিয়ন ভিউ হলেও কিন্তু অনেকে বেশি ইনকাম করতে পারে না, কারণ অল্প একটু দেখে বেরিয়ে যাচ্ছে, সেখানেও মিলিয়ন হচ্ছে, আবার যে পুরো ভিডিওটা দেখে বেরিয়ে যাচ্ছে সেখানেও মিলিয়ন হচ্ছে। তাই অনেকে মিলিয়ন হলে এইটুকু ডলার ইনকাম করে, আবার অনেকের 1 মিলিয়নে এতটুকু টাকা ইনকাম করে। সেটা অনেকে বলে যে কি ব্যাপার, যে আমি 1 মিলিয়নে এত কম কেন, ওর 1 মিলিয়নে এত বেশি কেন। তো এটার মানে হলো ওয়াচিং, কে কতক্ষণ তোমার ওই ভিডিওটা দেখেছে। কেউ হাফ দেখে বেরিয়ে যাবে, কেউ অল্প দেখে বেরিয়ে যাবে, কারো ভিডিও যদি পুরো ফুল ওয়াচ করে বা অনেকক্ষণ ধরে দেখে বা অনেকটা দেখে, তাহলে কিন্তু সেখানে আনের সংখ্যাটা বেড়ে যায়। তাই আমি বলবো তোমার ভিউ এবং ওয়াচিং এটাই সব থেকে। এঙ্গেজমেন্ট থাকলে সবার কাছে পৌঁছালেই না সবাই তোমার ভিডিওটা দেখবে। তাই সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে, ফলোয়ার দিয়ে কোনো ইনকাম নেই, ফলোয়ার শুধু দেখা, চোখের ভালোবাসা, চোখের দেখা। 1K থেকেও প্রচুর ইনকাম করা যায়, যে তোমার সেট আপ চলে আসে, কন্টেন্ট মনিটাইজেশন এবং তোমার মানে স্টারের সেট আপ, তাহলে স্টার থেকেও ইনকাম করতে পারবে, আর যদি তোমার কন্টেন্ট মনিটাইজেশন আছে সেখান থেকে ইনকাম করতে পারবে। তাই ফলোয়ার দিয়ে কিচ্ছু হয় না, লাইক কমেন্ট দিয়েও কিচ্ছু হচ্ছে না। লাইক কমেন্টটা হলে তোমাদের ওই এঙ্গেজমেন্ট বেড়ে গেলে সবার কাছে ভিডিওটা সাজেস্ট করবে ফেসবুক, এটুকুই। আর সবার কাছে সাজেস্ট করলে সবাই ভিউটা বাড়বে। তাই ভিউ থেকেই এখানে আর ভিউ হলে কে কতক্ষণ তোমার ভিডিওটা ওয়াচ করছে, যত বেশিক্ষণ দেখবে তত কিন্তু এখান থেকে আর ফেসবুক থেকে বা এখানে কাজ করে কিছু হবে না। যারা ভিডিওর দিকে ফোকাস করছে না, শুধুমাত্র ইনকাম করছে, তাদের কথাই হলো কিছু হবে না। আর ভালোবেসে কাজ করো, শুধু ইনকামের লক্ষ্য করো না, তোমার কন্টেন্টের দিকে ধ্যান দাও। তোমার কন্টেন্ট ভালো লাগলে তুমি এমনি তার করে উপরে উঠে যাবে এবং ইনকামও পাবে, ঠিক আছে? সবাই দিন শেষে সবারই একটু ইনকামের ইচ্ছা হয়, তো আগে ফোকাস করতে হবে তোমার কন্টেন্টের দিকে। আচ্ছা, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, অনেক কিছু অনেকে কমেন্ট করেছো। আচ্ছা, লাস্ট একটা কমেন্ট নেবো আমাদের তরুণ কুমার ঘোষ দাদা ভাই কমেন্ট করেছে, দিদি ভাই কিভাবে কন্টেন্ট তৈরি করবো বুঝতে পারছি না, একটু হেল্প করবে। আচ্ছা তরুণ দাদা ভাই, সবার মধ্যে একটা প্রতিভা লুকিয়ে থাকে। তোমার মধ্যে কি প্রতিভা আছে আমি তো জানবো না, তুমি তোমার প্রতিভাটাকে তুমি খুঁজে বের করতে পারবে, তুমি তোমার প্রতিভাটাকে তুমি বের করতে পারবে যে তোমার মধ্যে কি লুকিয়ে আছে। আমি বারবার বলবো ওন ভয়েসে, নিজের ভয়েসে ভিডিও করো, যেরকম হোক না কেন নিজের ভয়েসে যদি তোমরা ভিডিওগুলো করো, সেই ভিডিও ফেসবুক থেকে কিন্তু সবার কাছে সাজেস্ট করবে। তুমি তোমাদের নিজের ভয়েসের ভিডিও করলে তোমার ভিডিওগুলোতে কেউ কপিরাইট দিতে পারবে না, সেখান থেকে তোমার কোনো তোমার যদি পেজ প্রোফাইল নষ্ট
হয়ে যায় তুমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবে, কিন্তু তোমার ওন ভয়েসে ভিডিও করলে তোমার ফেস ভ্যালুটাও বাড়বে, তোমাকে সবাই চিনবে। তোমার মধ্যে যেটা থাকে, তুমি যদি গান করতে ভালোবাসো, তুমি যদি কবিতা বলতে ভালোবাসো, তুমি যদি প্রতিবাদী কোনো কিছু করতে ভালোবাসো, তোমার যা ইচ্ছা সেটা তুমি যদি নাটক, হাসির ভিডিও, সেই ভিডিওটা তুমি একটা ক্লিপ নিয়ে নিয়ে তোমার নিজের মতন সেটাকে তুমি মনের ইচ্ছা বলে সেটা তোমাকে ওন ভয়েস মানে নিজের ভয়েসে ভিডিওগুলো করতে পারে। এইভাবে তুমি ভিডিও ছোট ছোট ক্লিপ করো, একটা জিনিস ঘষতে যেন জং জিনিস ঘষতে একদিন চকচকে ঝকঝকে এবং ধারালো পরিণত হয়। তুমি প্রথমে পারবে না, একদিন পারবে না, দুদিন পারবে না, একটা ভিডিও করতে তোমার অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু নেক্সট দিন দেখবে তুমি সেটা পেরে গেছো, খুব তাড়াতাড়ি পেরে গেছো। তাই ওন ভয়েসে সুন্দর সুন্দর ভিডিও করো, ছোট ছোট ক্লিপ করো, তারপর বড় করো, দেখবে পারবে। তো আশা রাখছি সবার কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিতে পেরেছি। আরও যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে তোমরা নেক্সট ভিডিও কিউএনএ ভিডিও আসবে, সেখানে অ্যান্সার দিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো সবাই ফলো করে সঙ্গে দেখো। কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা এতক্ষণ ওয়াচ করার জন্য। আবার নেক্সট কোনো কিউএনএ ভিডিও, হেল্পফুল ভিডিও বা ডান্স ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে। টাটা সবাইকে, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক আনন্দ থাকো।